চুলের গ্রাম কি শুনতে ঠিক একটু অবাক লাগছে না যে চুলেরও গ্রাম হয়? হ্যাঁ, আমরা চলে গেছিলাম চুলের গ্রামে। আর এখানেতে যে সে চুল তৈরি হয় না, তৈরি হয় ঠাকুরের চুল। সামনেই তো সরস্বতী পুজো, এই সরস্বতী ঠাকুরের চুলও কিন্তু এখান থেকেই নিয়ে গিয়ে লাগানো হয়। এমনকি শুধু তাই নয়, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সব ধরনের ঠাকুরের চুল কিন্তু এই গ্রাম থেকেই যায়। এই গ্রামের যত লোক আছে সব লোকের পেশা কিন্তু এই ঠাকুরের চুল বানানো। এই চুল কিন্তু শুধুমাত্র আমাদের কলকাতার কুমারটুলি পর্যন্তই যায় না, বিভিন্ন দেশ বিদেশেও পাড়ি দেয়। দেখো এখানেতে কত পাট জড়ো করা হয়েছে, যেগুলো পাটের, এগুলো দিয়ে দড়িও হয়। পুরো পুরো বানানো হচ্ছে। ওরা বানায় না, ওরা এখান থেকে তোমাদের এখান থেকে নিয়ে এই চুলগুলো তৈরি করা হয় পাট দিয়ে। এখানে দেখছিলাম বেশ বোঝাই করে অনেক পাটের আঁশ রাখা রয়েছে। এইবার এইগুলোকে কালো রঙের মধ্যে ফুটিয়ে সেগুলোতে কালো রং করে তারপরে অনেকগুলো প্রসেস পার করার পরেই কিন্তু ফাইনালি চুল হিসেবে মার্কেটে বিক্রি করা হয়। কালারিং করে ঠাকুরের চুল বানাচ্ছে, তাই তো? এইটা হচ্ছে কারখানা, যেখানে পুরো তৈরি হয় সবকিছু। দেখো এখানেতে কত চুল রাখা আছে, কত চুল, এখানে ভর্তি চুল। এগুলো সব ঠাকুরের ইয়েতে ইউজ করা হয়। বাবা কত চুল, কত চুল। নিঝড়ে তুমিও পারলে ভিডিও একটু ফটো তুলে নিয়ে আমার কাজে লেগে যাবে। যেদিকে এটাকে শুধু চুল হচ্ছে। এই হচ্ছে কারখানা। ওরে বাবা, এখানেতে কত চুল শুকানোর জন্য দিয়েছে। এগুলো আর কি জাস্ট রেডি। আর এই চুলগুলো দেখেই বুঝতে পারছো এগুলোকে কার্লি করা হয়েছে, যেমন দুর্গা ঠাকুরের কোকড়ানো কোকড়ানো চুল হয় সেই চুলটাই বানানো হয়েছে। এটা হচ্ছে বরগাছিয়া পার্বতীপুর শেখপাড়া, এখানেই হচ্ছে এই চুলের গ্রাম। এখানে সব পাটগুলো যে এখানে পাকিয়ে রাখা হয়েছে। এর আগে আমরা দেখতে পেলাম কিভাবে কালারিং করা হচ্ছে। ঠাকুরের চুল বলো তবে বুঝতে হবে। হ্যাঁ, ঠাকুরের চুল। এগুলোই কুমোরটুলি এবং কলকাতা, আরো অন্যান্য বাংলাদেশ, আমেরিকা অব্দি যায়, এখান থেকেই যায়। আপনারাও একই কাজের সঙ্গে যুক্ত আছেন? আচ্ছা, মানে স্টার্ট কি করে হয়েছিল এখানেতে এরকম পাটের, মানে এই আগে সব বয়স্ক লোকেরা শুরু করেছে অনেক দিন, 70-80 বছর আগে থেকে কাজ। এটাই কি মানে মেন জায়গা নাকি আরো কোনো জায়গা? সবার মানে একই বিজনেস এখানেতে, চুল, ঠাকুরের চুল বানানো। বাহ, অনেক দূরে দূরে সব যায়। হ্যাঁ শুনছিলাম। কেমন রেট না কেমন না, এইটা এই দাদারাই জানে। সব জায়গাতে চুল বানানো হচ্ছে। এই যে এত পাট সাপ্লাই হয় এখানে আছে নাকি পাটের ইয়ে চাষ হয়? ও সব কত চুল এখানে রেডি করে করে রাখা আছে ঠাকুরের।
এই জায়গাটাতে এসে কিন্তু আমরা একটা অন্যরকম জিনিসই এক্সপেরিয়েন্স করলাম। এই রাস্তা ধরে যাওয়ার পথে তোমরা যত দূরই এগোবে রাস্তার দুধারেতে শুধু চুলই দেখতে পাবে। এই রাস্তা ধরে যতটা দূরে এগোও না কেন, রাস্তার দুধারে শুধু সুন্দর সুন্দর সিনসিনারি, রাস্তার দুই ধারে শুধু চাষের জমি। আর এখন যেহেতু শীতকাল, চারিদিকে সর্ষে চাষ হয়ে রয়েছে, যেদিকেই তাকাও না কেন শুধু হলুদ আর হলুদ। ও লাভলি! আমি তো লিটারালি চোখে সর্ষে ফুল দেখছি। আমরা এখানে সর্ষে খেতে খুব ফটো তুলেছি, খুব মজা করেছি। এখন একটু এগিয়ে যাচ্ছি মাঠে, এখানে দেখছি একটু বাঁধাকপি চাষ করেছে। এখানে তো কত বাঁধাকপি চাষ হয়েছে, দূর দূর যত দূর দেখা যাচ্ছে শুধু চাষের জমি। এখানে তো স্বস্তিকরা ফটো তুলছে। আর এই দিকে তো দেখো সর্ষে ক্ষেত রয়েছে, এখানে তো চাষ করা হয়েছে কত কিছু। বাঁধাকপি তো দেখলাম, এখানে দেখো কত ফুলকপি চাষ হয়েছে, টাটকা ফুলকপি পুরো। আমরা কিন্তু এখানে অনেক কিছু করলাম। এরপর আমরা আবার এই রাস্তাটা ধরে সোজা রওনা দিয়েছি। এরপর আমরা চলে যাব সোজা রাবড়ি গ্রামে। এই শীতকালে রাবড়ি গ্রামে এটা আমাদের দ্বিতীয়বার আসা। এই রাবড়ি গ্রাম সম্পর্কে কিন্তু একটা ডিটেলসের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, যে কি করে পৌঁছাবেন, কত টাকা কেজি রাবড়ি, অল ডিটেলস কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর আমরা এই দ্বিতীয় দিনের রাবড়ি গ্রামে গিয়ে কি করলাম সেই নিয়ে একটা সম্পূর্ণ ব্লগ আসবে এই ভিডিওটার পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।